করব ও রাধে তোমার নাসার মতিকে বলো কিছুক্ষণের জন্য স্থির হতে বলো। ও যেন নাসার নিঃশ্বাসে যেন না দুলে। ও যদি না দোলে তাহলে চিনতে পারবে না। কারণ রাধারানীকে বলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। রাধারানীর অঙ্গ হলো কাঁচা সোনার মতো দেখতে। তা ওই নাসিকার যেই রূপ আর ওই সোনারও সেই রূপ। তা বলছে তোমার মীনাকে বলো কিছুক্ষণ স্থির হয়ে যেতে। ও যেন না দোলে, দোললে চিনতে পারবে না। যখন না দোলবে তোমার শাশুড়ি তোমায় চিনতে পারবে না। বাহ, বেশ সুন্দর হলো। কিন্তু এবারে বলি ও সুবল, আমার যে ললাটে সিঁদুরের বিন্দু রয়েছে এরে আমি কি করব? আমি যে নারী জাতি। সুবল বলল ও রাধে তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? কোন দিনের কথা? বলি পরের ছেলে পরমানন্দ যতই যাবে গোল্লায়। পরের ছেলে পরমানন্দ, আরে পরের ছেলে পরমানন্দ যতই যাবে দোল্লায়। পরের ছেলে পরমানন্দ যতই যাবে গোল্লায়। পরের ছেলে পরমানন্দ যতই যাবে দোল্লায়। পরের ছেলে পরমানন্দ যতই যাবে গোল্লায় তত তো আনন্দ হবে আমাদের। রাধারানী বলল পরের ছেলে? বলে হ্যাঁ, পরের ছেলে নয়। কি গো, আয়ান তো পরের ছেলে। রাধারানী বলল যাই হোক না কেন? বলে পারবে আবার সেই যাই হোক না কেন? হ্যাঁ, আয়ান তোমার কে? এইবারে রাধারানী বলছে তাই তো সত্য কথা। গোবিন্দের অর্থ অঙ্গ হলো আমার রাধারানী। গোবিন্দের অর্থ অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করছে। তা বলছে রাধা তুমি কি সেদিনের কথা ভুলে গেলে? পরের ছেলে পরমানন্দ, যত বিনাশ হবে তত আনন্দ। ওর চিন্তা করছো কেন? তবে আমি কি করব বলে সিঁদুর তোমায় তুলে ফেলতে হবে। বলছে না সুবল আমি পারবো না। কি করে তুলবো? কেন? মুকুটে নিরখি মুখ সিন্দুর উতারি। মুকুরে নিরখি মুখ সিঁদুর উতারি। মুকুটে নিরখি মুখ সিন্দুর উতারি। মুকুরে নিরখি মুখ সিঁদুর উতারি। মুকুটে নিরখি মুখ সিন্দুর উতারি। মুকুরে নিরখি মুখ সিঁদুর উতারি। আচ্ছা তা না হলো, মুকুটে নিরখি মুখ সিন্দুর উতারি। মুকুট মানে আয়না। মুকুটে বদন দর্শন করে সিঁদুরটা না হয় তুলে ফেললাম। কিন্তু এবার করের কঙ্কন আমি কোথায় হারাইলি? করের কঙ্কন আমি কোথায় হারালি? করের কঙ্কন আমি কোথায় হারালি? করের কঙ্কন আমি কোথায় হারালি? সিঁদুর না হয় আয়নায় বদন দেখে তুলে দিলাম, কিন্তু করের কঙ্কন কি করব? সুবল বলছে ও রাধে শ্যাম দর্শন এত সহজে হয় না। এদের পরিত্যাগ করো। এদের পরিত্যাগ করে তবেই তো গোবিন্দ দর্শন। এদের না পরিত্যাগ করলে মায়া তোমায় ছাড়বে না। এদেরকে পরিত্যাগ করো। পদকর দীনবন্ধু দাস বলছে রাধে তোমায় এ কথা বলতে হচ্ছে? তুমি না প্রেমময়ী, তুমি না কান্তা শিরোমণি, তুমি না রাধারানী, তুমি না কিশোরী, তোমায় বলতে হচ্ছে এ কথা? রাধারানী বলল না না, এরা যে আমায় ভুলে না,
আমি বারবার এদের ভুলে যেতে বলি, এরা যে আমায় ভুলে না, আমার অঙ্গ এরা ছাড়তে চায় না। রাধারানীর মতো এমন এমন প্রেমধন পেলে কি কেউ ভুলে যায়? কেউ কি ভুলতে পারে? তাই সুবল মনে মনে চিন্তা করলেন, দিদি গো, তোমার হস্তের কঙ্কন আমায় দাও, আমি পরিধান করি, আর তোমার ললাটে চন্দন আবির কুমকুম দিয়ে তোমার ললাটটি আমি সাজিয়ে দিই। এবার সুবল কি করলেন? অতি সুন্দর করে রাধারানীকে সাজাতে লাগলেন। অতি সুন্দর করে সুবল সখা রাইধনীকে সাজাতে লাগলেন।